আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। রোস্ট পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়াই ভার। আর তা যদি হয় একদম বিয়েবাড়ির স্টাইলের, ঘরে বানানো, তা তো কথাই নেই। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিয়েবাড়ির স্টাইলের রোস্টের রেসিপি। মেহমানদের জন্য চটজলদি বানিয়ে ফেলতে পারবেন মাত্র 1 ঘন্টায় এই রোস্টের রেসিপিটি। প্রথমে চিকেনগুলোকে আধা ঘন্টার জন্য আদা বাটা এবং লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবেন। চিকেনগুলো প্রায় অল্প একটু ভেজে নিতে হবে তেলে। এখন আমি একটা মশলা বানাচ্ছি। এটা হচ্ছে সামান্য পরিমাণে ঘরে বানানো টক দই। এখানে রয়েছে প্রায় 1 কাপের মতো। দিলাম 3-4টা মরিচ, স্বাদ মতো যে যেরকম ঝাল খায়। আর দিলাম হচ্ছে প্রায় 1 মুঠ মতো, এখানে 1 মুঠে প্রায় হাফ কাপ পরিমাণের কাজু বাদাম ছিল। আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণের টমেটো সস। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে রয়েছে প্রায় 3-4টা পেঁয়াজের মতো, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। এখন দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে হয়ে আসলে দেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা। এটা স্বাদটা আরেকটু সুন্দর ভালো করে হচ্ছে। তো আমি লবণ দিয়ে দিলাম। এখন রোস্টের মশলা এখানে দেখতে পাচ্ছেন, এখানে জয়ত্রী নিয়েছি প্রায় 2 টেবিল স্পুনের মতো। তারপরে নিয়েছি হচ্ছে এলাচ এবং হচ্ছে লবঙ্গ রয়েছে এখানে, আর হচ্ছে পোস্তদানা, আস্ত ধনিয়া, আর একটা মতো নিয়েছি হচ্ছে জয়ত্রী। এখন শুধুমাত্র জয়ত্রীটা বাদে সম্পূর্ণ মশলাগুলোকে আমি একটু হালকা প্যান কড়াইতে একটু ভেজে নিব। জাস্ট জাস্ট বলতে পারেন হচ্ছে টেলে নিব। তারপরে আমি রোস্টের মশলাটা হালকা একটু পানি দিয়ে সামান্য ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি। আদা বাটা রসুন বাটাটা কষানো হয়ে গেলে পেঁয়াজের সাথে তারপরে রোস্টের মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে পরবর্তীতে আমি যে জয়ফলটা রেখেছিলাম ওটা আমি টেলে নেই আর কি। ওটা আর কি সামান্য একটু ব্লেন্ড করে ওখানে যেমন আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে চিকেনগুলোকে ছেড়ে দিতে হবে। চিকেনগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, কারণ যখন আপনি রোস্টের মশলা অথবা টক দই মিশ্রিত যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিবেন, তো তখন সেটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম কাজু বাদাম দিয়ে, সেই মশলাটা এখন দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে মশলাটা কষিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে। তো সেই পর্যায়ে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়েছিলাম। তো লিকুইড দুধটা দেওয়ার পরে সামান্য একটু কষিয়ে নেবেন 5-10 মিনিটের মতো। তারপরে দিয়ে দিবেন হচ্ছে আমি এখানে 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। তো গুঁড়ো দুধ দেওয়ার পরে যখন মশলাটা কষিয়ে আসবে তখন দিয়ে দিবেন হচ্ছে প্রায় 1-1.5 টেবিল চামচের মতো চিনি, কারণ চিনিটা দিলে রোস্টের মশলাটা আরও সুন্দর চলে আসে। এবং নামানোর আগে আমি সামান্য একটু পরিমাণে গোলাপ জল দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, বাট একটা শাহি ফ্লেভার আনার জন্য, শাহি একটা ভাব আনার জন্য আপনাকে এই গোলাপ জল অথবা কেওড়া জলটা দিলে আর একটু সুন্দর বিয়েবাড়ি স্টাইলটা চলে আসে, এটা আমার কাছে মনে হয়। তো এখন হচ্ছে সার্ভিংয়ের পালা। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। শুধু আমার রান্না বলে কথা না, বাসায় একবার ট্রাই করেই দেখুন না,
ঠিক যে পরিমাণগুলো আমি বলেছি সেই পরিমাণগুলো দিয়ে একদম আপনার এই রান্নাকে সবাইকে তাক লাগিয়ে দিবে যে এত সুন্দর এত মজাদার একটা রেসিপি হতে পারে বাসায় বানানো। তো আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।